বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিছু ইংরেজি শব্দ অর্থ। স্টার্ট শব্দের অর্থ হচ্ছে শুরু করা অথবা আরম্ভ করা। ইংলিশ হবে স্টার্ট, যার বাংলা অর্থ শুরু করা অথবা আরম্ভ করা। অ্যাকচুয়ালি শব্দটির অর্থ হবে প্রকৃতপক্ষে। ইংলিশ হবে অ্যাকচুয়ালি, যার বাংলা অর্থ প্রকৃতপক্ষে। স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুম অথবা নিদ্রা। ইংলিশ হবে স্লিপ, যার বাংলা অর্থ ঘুম অথবা নিদ্রা। নো শব্দের অর্থ হচ্ছে জানা অথবা জানি। ইংলিশ হবে নো, যার বাংলা অর্থ জানা অথবা জানি। টার্গেট শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য। ইংলিশ হবে টার্গেট, যার বাংলা অর্থ হচ্ছে লক্ষ্য। নাথিং শব্দের অর্থ হচ্ছে কিছুই না। ইংলিশ হবে নাথিং, যার বাংলা অর্থ হচ্ছে কিছুই না। লস শব্দটির অর্থ হবে ক্ষতি অথবা হারিয়ে যাওয়া। লস ইংলিশ হবে লস, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষতি অথবা হারিয়ে যাওয়া। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। স্টার্ট অর্থ শুরু করা অথবা আরম্ভ করা। অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। স্লিপ অর্থ ঘুম বা নিদ্রা। নো অর্থ হচ্ছে জানা অথবা জানি। টার্গেট অর্থ হচ্ছে লক্ষ্য। নাথিং অর্থ কিছুই না। এবং লস শব্দের অর্থ হচ্ছে ক্ষতি অথবা হারিয়ে যাওয়া। কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা বা রাখো। ইংলিশ হবে কিপ, যার বাংলা অর্থ রাখা অথবা রাখো। ব্রিং শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসো। ইংলিশ হবে ব্রিং, যার বাংলা অর্থ হচ্ছে নিয়ে আসো। ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা। ইংলিশ হবে ওয়াক, যার বাংলা অর্থ হচ্ছে হাঁটা। রান শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। ইংলিশ হবে রান, যার বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো। স্লোলি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে। ইংলিশ হবে স্লোলি, যার বাংলা অর্থ ধীরে ধীরে। অ্যাবেল শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত। ইংলিশ হবে অ্যাবেল, যার বাংলা অর্থ পর্যাপ্ত। গেস শব্দের অর্থ হচ্ছে ধারণা। ইংলিশ হবে গেস, যার বাংলা অর্থ হচ্ছে ধারণা। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। কিপ অর্থ রাখা অথবা রাখো। ব্রিং অর্থ নিয়ে আসো। ওয়াক অর্থ হাঁটা। রান অর্থ দৌড়ানো। স্লোলি অর্থ হচ্ছে ধীরে ধীরে। অ্যাবেল অর্থ হচ্ছে পর্যাপ্ত। এবং গেস শব্দটির অর্থ হচ্ছে ধারণা। গেস অর্থ ধারণা। সান শব্দের অর্থ হচ্ছে সূর্য। ইংলিশ হবে সান, যার বাংলা অর্থ হচ্ছে সূর্য। মুন শব্দটির অর্থ হবে চন্দ্র। ইংলিশ হবে মুন, যার বাংলা অর্থ হবে চন্দ্র। স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। ইংলিশ হবে স্টার, যার বাংলা অর্থ হচ্ছে তারা। স্কাই শব্দটির অর্থ হবে আকাশ। ইংলিশ হবে স্কাই, যার বাংলা অর্থ হচ্ছে আকাশ। সয়েল শব্দের অর্থ হচ্ছে মাটি। ইংলিশ হবে সয়েল, যার বাংলা অর্থ হচ্ছে মাটি। মাড শব্দের অর্থ হচ্ছে কাদা। ইংলিশ হবে মাড, যার বাংলা অর্থ হবে কাদা। স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি। ইংলিশে হবে স্যান্ড, যার বাংলা অর্থ হচ্ছে বালি। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। সান অর্থ হচ্ছে সূর্য। মুন অর্থ চন্দ্র। স্টার অর্থ তারা। স্কাই অর্থ হচ্ছে আকাশ। সয়েল অর্থ মাটি। মাড অর্থ হচ্ছে কাদা। এবং স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি। স্যান্ড শব্দের অর্থ হবে বালি। বক্স শব্দটির অর্থ হবে বাক্স। ইংলিশ হবে বক্স, যার বাংলা অর্থ হচ্ছে বাক্স। কারি শব্দটির অর্থ হচ্ছে বাটি। ইংলিশ হবে কারি, যার বাংলা অর্থ হচ্ছে বাটি। হাউস শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ইংলিশ হবে হাউস, যার বাংলা অর্থ হচ্ছে বাড়ি। রোড শব্দের অর্থ রাস্তা। ইংলিশ হবে রোড, যার বাংলা অর্থ হচ্ছে রাস্তা। গ্রেপ শব্দটির অর্থ হবে কবর। ইংলিশ হবে গ্রেপ, যার বাংলা অর্থ হচ্ছে কবর। ডিগ শব্দের অর্থ হচ্ছে গর্ত। ইংলিশ হবে ডিগ, যার বাংলা অর্থ হচ্ছে গর্ত। ব্যালকনি শব্দটির অর্থ হবে বারান্দা। ইংলিশ হবে ব্যালকনি, যার বাংলা অর্থ হচ্ছে বারান্দা। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। বক্স অর্থ বাক্স। কারি অর্থ বাটি। হাউস অর্থ হচ্ছে বাড়ি। রোড অর্থ রাস্তা। গ্রেপ শব্দের অর্থ কবর। ডিগ অর্থ গর্ত। এবং ব্যালকনি শব্দের অর্থ হচ্ছে বারান্দা। ব্যালকনি শব্দটির অর্থ হবে বারান্দা।
পন্ড শব্দের অর্থ হচ্ছে পুকুর, ইংলিশ হবে পন্ড, যার বাংলা অর্থ হবে পুকুর। ক্যানেল শব্দের অর্থ হচ্ছে খাল, ইংলিশ হবে ক্যানেল, যার বাংলা অর্থ হচ্ছে খাল। রিভার শব্দের অর্থ নদী, ইংলিশে হবে রিভার, যার বাংলা অর্থ নদী। সি শব্দটির অর্থ হচ্ছে সাগর, ইংলিশ হবে সি, বাংলা অর্থ হবে সাগর। এবং ওকেন শব্দের অর্থ সাগর, ইংলিশে ওকেন, বাংলা অর্থ হচ্ছে সাগর। অফশোর শব্দের অর্থ হচ্ছে উপকূল, ইংলিশ হবে অফশোর, যার বাংলা অর্থ হচ্ছে উপকূল। শার্ক শব্দের অর্থ হচ্ছে হাঙ্গর, ইংলিশ হবে শার্ক, যার বাংলা অর্থ হচ্ছে হাঙ্গর। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। পন্ড অর্থ পুকুর, ক্যানেল অর্থ খাল, রিভার অর্থ নদী, সি অর্থ সাগর এবং ওকেন অর্থ সাগর, অফশোর অর্থ উপকূল এবং শার্ক শব্দের অর্থ হচ্ছে হাঙ্গর, শার্ক অর্থ হাঙ্গর। এজ শব্দের অর্থ হচ্ছে বয়স, ইংলিশে হবে এজ, যার বাংলা অর্থ হচ্ছে বয়স। অ্যাবভ শব্দের অর্থ হচ্ছে উপরে, ইংলিশ হবে অ্যাবভ, যার বাংলা অর্থ উপরে। অ্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে বার্ষিক, ইংলিশ হবে অ্যানুয়াল, যার বাংলা অর্থ হচ্ছে বার্ষিক। অ্যাক্টর শব্দটির অর্থ হবে অভিনেতা, ইংলিশ হবে অ্যাক্টর, যার বাংলা অর্থ হচ্ছে অভিনেতা। অনারেবল শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, ইংলিশ হবে অনারেবল, যার বাংলা অর্থ সম্মানিত। আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, ইংলিশ হবে আফটার, যার বাংলা অর্থ হচ্ছে পরে। বিফোর শব্দের অর্থ আগে, ইংলিশ হবে বিফোর, যার বাংলা অর্থ আগে। ভিউয়ার্স, আমি শব্দগুলো আরেকবার বলছি। এজ অর্থ বয়স, অ্যাবভ অর্থ উপরে, অ্যানুয়াল অর্থ বার্ষিক, অ্যাক্টর অর্থ অভিনেতা, অনারেবল অর্থ সম্মানিত, আফটার অর্থ পরে এবং বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, বিফোর অর্থ আগে।